নমস্কার বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো চলে আসলাম আজকে সকালবেলা সকালবেলা পূজাটা মাই করতেছে। আমি সকল কাজ টাজ কমপ্লিট করে নিয়ে অভিষেক কমপ্লিট করলো আর কি, করে এখন ঠাকুর ভোগ লাগাবে। তো তারপরে আজকে যেহেতু বাবুর মানে দীক্ষাদানের অনুষ্ঠান, তো সেখানে যাব। তো আর আমার কিন্তু স্নানও কমপ্লিট হয়ে গিয়েছে। স্নান টান করে বাবা ওখানে দেখো মালা করতেছে। আমি স্নান টান করে নিলাম, নিয়ে আর কি আস্তে আস্তে রেডি হব। সকালের খাবারটা বাবার করতে হবে, মানে সকালের খাবারটা, কারণ বাবু তো আজকে উপবাসী থাকবে। আর আমরা পরে তো আমরা খাওয়া দাওয়া করবো। তো এখন সে কারণে আর কি রান্নাটা করে নেবো। আর বাবা যেহেতু যাচ্ছে না, বাবা থাকতেছে। তো দেখো এদিকে অভিষেক কমপ্লিট হয়ে গেছে, ড্রেস পরাইতেছে, ঠাকুরদের ড্রেস পরাইতেছে, মা এদিকে পূজার জোগাড়টা করতেছে। তো তারপরে আর কি তাড়াতাড়ি করে বের হয়ে যাব। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা যাব বের হতে। তো দেখতেই পাচ্ছ যে এখন আর কি আমরা রেডি হয়ে গেলাম, সবাই মিলে রেডি এখন নিচে যাওয়ার জন্য। আর তোমাদের দাদা নাই, বাবা যাবে না, বাবা বাড়িতেই থাকবে, কারণ বাবার অনেকটা সময় অপেক্ষা করতে হবে, আর ভালো লাগবে না, শরীরটা তেমন বেশি ভালো না। তো যাই হোক, সে কারণে বাসায় থাকবে, আর আমরা আর কি যাচ্ছি। তো সবাই মিলে যাওয়া পড়বে। তোমাদের দাদা অবশ্য ওখানটায় আমাদেরকে রেখে তারপরে চলে যাবে রায়নগর তার কাজে। তো জিনিসপত্র নিয়ে যাচ্ছি, কিছু জিনিসপত্র নিতে হচ্ছে আর কি মন্ত্র নেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ ওগুলো সবকিছু ব্যাগে ভরা হয়েছে। তারপরে আমরা এই যে অটোতে উঠলাম, অটোতে উঠে পুরাটা ওখানে চলে যাব। ওটাই একটু নওগাঁ থেকে একটু বাইরে, মানে কাঁঠালতলি থেকে আর একটু। তো যাই হোক, পেছনে তোমাদের দাদা ছিল। যাই হোক, চলে আসলাম বাড়িতে। মানে যেখানে আর কি মন্ত্র নেওয়া হবে, এটা হচ্ছে গুরুদেবের বাসা, না তো গুরুদেবের এক শিষ্যরই বাসা। তো সেখানে চলে আসলাম। সেখানে এসে দেখো ওটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয় গুরুদেব। তো যাই হোক, তারপরে আমরা সবাই একটু গুরুদেবের পাঠ শুনতেছিলাম এবং কথাবার্তা শুনতেছিলাম, ওনার প্রবচন শুনতেছিলাম। তো সবাই মিলে দেখতে পাচ্ছ, আর বাবু রেডি হয়ে গিয়েছে ওর মন্ত্র নেওয়ার জন্য। এখন আমরা বাইরে যাব, তারপরে আর কি সকলকে একজন একজন করে এসে আর কি যারা যারা মন্ত্র নিতে চাচ্ছে তারা তারা এখন মন্ত্র নেবে, ততক্ষণ পর্যন্ত আর আমরা বসে। তা এরই মাঝে আবার ঠাকুরটা আমাদেরকে সেটা দেখানোই হয়েছিল, সেটা ওটা করলাম। এই যে ঠাকুরটা আমরা নিয়ে গিয়েছি বাড়ি থেকে, গোপাল রাধাকৃষ্ণ সব নিয়ে গেলাম, সেটা এখন ওখানে আসনে বসানো হচ্ছে। আর এতে দেখতে পাচ্ছি এখানে একটা মানে বাইরেই প্রথমে বাড়ি থেকে ঢুকতেই একটা সুন্দর মন্দির, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই পাশে সব সুন্দর তুলসী পেটিটাও সুন্দর। তো তারপর এরই মাঝে কিন্তু বাবুর মন্ত্র দান কমপ্লিট হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ মন্ত্র নিয়ে বাবু বের হলো। ওর অবশেষে দীক্ষা নেওয়া সম্পন্ন হলো। তো সবাই ওকে আশীর্বাদ করো। আর তারপরে সবার যখন দীক্ষা নেওয়া শেষ হয়ে গেছে, তারপরে আর কি গোবিন্দের ভোগ দেওয়া হয়েছে, মানে দুপুরের যে ভোগটা সেটা দেওয়া হয়েছে। তো সেখানে একটু আরতি করা হচ্ছে, সবাই এখানে বসে রয়েছে আর আমরা এখানে আছি। তারপরে দেখতে পাচ্ছি পঞ্চপ্রদীপের আলো দেওয়া হয়েছে, নিয়ে আসতেছে। তো সেই তাপটা সকলে গ্রহণ করবো, সুগন্ধ নেব। তো এরপর আর কি খাওয়া দাওয়া করব, করে আর কি চলে আসা। অলরেডি 4:30 প্রায় বেজে গিয়েছে, কারণ একটা অনুষ্ঠান বাড়িতে গেলে অনেকটাই দেরিতে হয়। ওখানে দীক্ষা গ্রহণ করে খাওয়া দাওয়া করে তারপরে চলে আসতে হয়। তো সবাই মিলে এখানেই বেশ সুন্দর কীর্তন করতেছিল, বেশ ভালোই লাগতেছিল সবাইকে, সবারই। আর মন্দিরটা যে মন্দিরটা, সেটা হচ্ছে অনেক সুন্দর ছিল, আমার তো খুব পছন্দ হয়েছে। আর ছোটোখাটো হলেও জিনিসটা অনেক ভালো ছিল। তো সবাই মিলে এখানে আর কি আয়োজন চলতেছে এখন খাবারের। তো সেটা তো খাওয়া দাওয়া শেষ করবো এখন আমরা, সেটা তোমাদেরকে দেখালাম না। তো খাওয়া দাওয়া শেষ করে দেখো বাসা থেকে বের হয়ে গেলাম। এখন প্রায় বিকেল হয়ে গেল। আর যেতে যেতে আর যেতে কানের দুল পড়ে গেছিলাম, ওইটার কানের দিয়ে একটা পুষ পড়ে গেছে। তো যাই হোক, চলে আসলাম বাড়িতে এসে আর কি পূজার সঙ্গে সঙ্গে স্নান টান করে নিলাম, নিয়ে আর কি পূজা কমপ্লিট করে নিয়ে বাসার দুপুরে। আর ঘাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, কেন যে ব্যথা হচ্ছে বুঝতে পারতেছি না। সকাল থেকে একটু হালকা হালকা ব্যথা ছিল, এখন প্রচণ্ড ব্যথা, ঘাড়তে নড়াতে পারতেছি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো কি আর করার। তো আর রাত্রেবেলা রান্নাবাড়ি বলতে তেমন কিছু করবো না, একটু গোলা রুটি মাকে করে দিব, আর একটু সবজি রান্না করব রাত্রে, এই খাওয়া দাওয়া। তো এই তো ছিল বন্ধুরা অক্ষয় তৃতীয়া সারাটা দিন। তোমাদের অক্ষয় তৃতীয়া কেমন কাটলো? আর
সবাই কোথায় কি করলা সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের তো সারাদিন অক্ষয় তৃতীয়া সারাদিনটা অবশ্য গুরুদেবের ওখানে সান্নিধ্যেই কাটলো। তো সর্বমোট বেশ ভালোই কাটলো। তো জলটাও ঠিকমতো খেতে পারতেছি না, কারণ ঘাড়ে প্রচণ্ড ব্যথা করতেছে, মানে নিচু হয়ে কাজ করা যায়। তো ঠিক আছে বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে অক্ষয়